আচ্ছা, আজকে আপনাদের এখানে উদ্বোধন ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ডিক্যাপ কম্পিটিশন 2024-25। আচ্ছা, এখানে মেইনলি কি কি জিনিস দেখানো? মেনলি এখানে এই ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ডিক্যাপ কম্পিটিশন গত 4টি সেক্টর নিয়ে আমাদের একটা হলো টেরাকোটা, মানে মাটির তৈরি হস্তশিল্প সামগ্রী, আর হলো ব্যাম্বু অ্যান্ড উড ক্রাফট, বাঁশ ও কাঠের তৈরি হস্তশিল্প সামগ্রী, আর আপনার জুট বেসড হ্যান্ডিক্যাপ কাঠের তৈরি হস্তশিল্প সামগ্রী। এছাড়া মিসসেলেনিয়াস মানে বিবিধ, তাতে উলেন কার্পেট থেকে অন্যান্য ম্যাটেরিয়ালের তৈরি হস্তশিল্প সামগ্রী। কতজন শিল্পী অংশ নিচ্ছে? এবছর 196 জন হস্তশিল্পী এই কম্পিটিশনে পার্টিসিপেট। তারা সবাই জেলা, সবই জেলার, উত্তর দিনাজপুর জেলার সব ব্লক থেকে আসছে, মানে ইটাহার চোপড়া। হ্যাঁ, মোটামুটি হস্তশিল্পের যে কনসেন্ট্রেশনটা আছে মেনলি আপনার রায়গঞ্জ সাব ডিভিশনটাই বেশি মূলত। সেখানে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, ইটাহার, করণদিঘি এবং ইসলামপুর। তো এখানে যারা স্থান পেলো আর কি, তাদেরকে আগামীতে অন্য কোনো স্টেজ আছে, মানে রাজ্য স্তর বা এরকম? হ্যাঁ, এইটা হলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন হলো। এখানে টোটাল 4টে সেক্টরে 3টে করে টোটাল 12টা প্রোডাক্ট সিলেকশন হয়, এবং এই 12টা প্রোডাক্ট আমরা স্টেট লেভেল কম্পিটিশনের জন্য নমিনেট করি, এবং সেই স্টেট লেভেল কম্পিটিশনে আরও পশ্চিমবঙ্গের সব জেলা থেকে 12টা প্রোডাক্ট করে আসবে, এবং এদের সবার মধ্যে কম্পিটিশন। এটা হবে স্টেট লেভেল হ্যান্ডিক্যাপ কম্পিটিশন। সেটা কবে এবং কোথায়? হ্যাঁ, সেইটার ডেটটা এখনো জানায়নি। ওটা আমরা এই প্রোডাক্টগুলো সিলেকশন হয়ে গেলে এবার আমরা পাঠিয়ে দেবো, এবং ডেটটা ডিপার্টমেন্ট থেকে জানাবো। মানে সেক্ষেত্রে ওই শিল্পীকে যেতে হবে না, আপনারাই পাঠাবেন প্রোডাক্ট? প্রোডাক্টগুলো অফিসেই পাঠিয়ে দেবো, শিল্পীকে যেতে হবে এবং পরবর্তীতে কি এটা জাতীয় স্তরে আর যাওয়ার সম্ভাবনা? না। এই আমাদের এই কম্পিটিশনের নিয়মে জাতীয় স্তরে যাওয়ার সম্ভাবনা নেই। রাজ্য স্তরে? এটা রাজ্য স্তরের প্রতিযোগিতা।